আজকের রেসিপি অন্যরকম মশলায় অন্যরকমভাবে হাঁসের ডিমের কারি কিভাবে কম সময় বানাবে সেটা দেখাবো। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে, একটু স্কিপ করবেন না। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে আমি এখানে 8টা হাঁসের ডিম একটু হাফ বয়েল করে নিয়েছি। এরপর কড়াই দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ, মাঝারি সাইজের। পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয় তাই জন্য 1 চামচ নুন দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে কষিয়ে ভাজতে থাকবো পেঁয়াজটা। পেঁয়াজটা যখন একটু ভাজা হবে তখন দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা টমেটো। এটাও কিন্তু ভালো করে ভেজে নেব। ডিমটা কিন্তু আমি ভাজছি না। দেখুন পেঁয়াজটা আর টমেটোটা ভাজা হয়ে গেছে, তখন কিন্তু ওই হাফ বয়েল ডিম সিদ্ধটা দিয়ে দেবো। কুসুমটা যাতে একটু হাফ বয়েল থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর এই পেঁয়াজের সাথেই কিন্তু এই ডিমটা ভাজা হয়ে যাবে, আলাদা করে আর ভাজার দরকার পড়বে না। এরপর যে মশলা বেটে নেবো, হাফ কাপ পোস্ত আর একটা গোটা পুরো রসুনটা, 5-6টা কাঁচা পাকা লঙ্কা, হাফ কাপ জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি ঘন ঘন করে। এদিকে কিন্তু দেখুন আমার ডিমটাও ভাজা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ আর টমেটোটাও বেশ মজে গেছে। এরপর ওই বাটা মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে দেবো যাতে রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। খুব ভালো করে এটাকে সময় রেখে কষতে হবে, আঁচটাকে দরকার হলে কমিয়ে দিতে হবে। এরপর 1 চামচ চিনি দিলাম একটু স্বাদের জন্য, আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখবেন কষতে কষতে টমেটোটা একদম গলে যাবে। আর দেখুন কেমন অন্যরকম কালার চলে এসেছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো একটু কাঁচা লঙ্কা কুচি, ঝালের পরিমাণ বাড়ানোর জন্য। যদি ঝাল না খেতে পছন্দ করেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কা নাও দিতে পারেন। এরপর হাফ কাপ জল দেব। ওই যে বাটিতে মশলা করেছি সেই বাটি ধুয়ে হাফ কাপ জল দেব। আর একটু সামান্য নুন দেবো, যেহেতু জল অ্যাড করলাম তাই। এরপর ঝোলটাকে ফুটতে দেব। তারপর 1 চামচ দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো যাতে একটু মাখা মাখা হয়, তাই এটাকে আরও হালকা আঁচে আরও 15 থেকে 20 মিনিট এটাকে রান্না করব। ধনেপাতার গন্ধটা যাতে উবে না যায় তাই জন্য আমি কিন্তু এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 15 মিনিট পর দেখুন ঢাকাটা খুলেছি। দেখুন বেশ মাখা মাখা হয়ে এসছে আর অন্যরকম কালারও চলে এসেছে। নুনটা নিজেদের স্বাদ অনুসারে একটু চেক করে নেবেন। এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে, তাই রেসিপিটি বানান বাড়িতে আর আমাকে কমেন্টে জানান। আর একটু নেড়ে চেড়েই এটা নামিয়ে দেবো। ব্যাস প্রায় মাখা মাখা শুকনো শুকনো এই ডিমের কারি ভীষণ ভালো লাগবে। এটা মুরগির ডিম দিয়েও করতে পারেন। কুসুমটা যখন মুখের মধ্যে পড়বে এই মশলা মাখানো বা কারি, দেখবেন খেতে আরও বেশি টেস্টি হবে, যেহেতু আমি হাফ বয়েল করেছি তাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরবর্তী রেসিপির জন্য চোখ রাখবেন। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়েই সার্ভ করে দেবো এই রেসিপিটি। আগামী রেসিপির জন্য আমার চ্যানেলেই চোখ রাখুন, সমস্ত রেসিপি দেখতে থাকুন। আজকের রেসিপিটি এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।